হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। গল্পটির নাম বিষ খাওয়া বাড়ি। বিষ খাওয়া বাড়ি কেন? ওই বাড়িটিতে একসঙ্গে ওনার স্বামী স্ত্রী এবং দুটো বাচ্চা কোনো এক অসাধ্যের কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল এবং সেখান থেকে ওই বিশালকার বাড়িটি ফাঁকা পড়ে থাকে। বাড়ির আশেপাশের লোকজন যায় না, আর বাড়িটাতে লতাপাতা গাছ, বট গাছ, আসত্তি গাছ সব যেন বাড়িটাকে দখল করে বসে আছে। সেই মতো পাড়ার লোক ওই বাড়িটির নাম দিয়েছে বিষ খাওয়া বাড়ি। যাক, আমরাও যাই না, কিন্তু পাশেই নদী বয়ে চলেছে একটি। ওই নদীর ওপরে আমরা বেশ একটা মাচা বানিয়ে আমরা কয়েকটা বন্ধু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমরা আড্ডা মারি। সন্ধ্যের পর থেকে রাত 10টা পর্যন্ত শুরু হয় নানান রকম গল্প আর আড্ডা। কেউ চিপস, কেউ কুরকুরে, এই ধরনের কিছু খাবার নিয়ে আমরা খাই আর গল্প করি। মাঝে মধ্যে এক দুবার তাসও খেলা হয়ে যায়। কিন্তু হঠাৎ খবর পেলাম, ভবেন কাকা এসে বলল, আরে বাবা, তোরা শুনেছিস কি হয়েছে গ্রামে? না কাকা, আমরা তো বিকেলেই বেরিয়েছিলাম, নদীর পাড়ে ঘুরতে ঘুরতে এখানে বসে পড়েছি, আর তো কিছু শুনিনি গ্রামে। কি কেন কি হয়েছে গ্রামে? আরে রাজুর ছেলে নীরুকে সকাল থেকে খুঁজে পাচ্ছে না। নীরু? নীরু মানে সেই যে ক্লাস 4-এ পড়ে ওই ছোট বাচ্চাটি? হ্যাঁ, তার বলছি কি, ওকে সকাল থেকে কেউ খুঁজেও পাচ্ছে না। আর বাজারে গেল, মাঠে গেল, সব জায়গায় মানুষ খুঁজলো। তোরা জানিস না কিছু কি হয়েছে? ও খুঁজে পাচ্ছে না। তোরা যা না, একটু দেখ না খুঁজে বাবা। নীরুর মা তো খুব কান্নাকাটি করছে বাবা। আমরা জনাচারেক ছিলাম বন্ধু, আমরা বেরিয়ে পড়লাম নীরুকে খুঁজতে। মাঠ ঘাট, নদীর পাড়, সব জায়গায় খুঁজলাম। এমনকি নীরুদের স্কুলেও গেলাম। রাতেরবেলা স্কুলও বন্ধ, কোচিং যেখানে টিউশনি পড়তে হয় সেখানে গেলাম। টিউশন মাস্টার জিজ্ঞেস করলাম, এখানে কি নীরু পড়তে এসেছিল দাদা? মাস্টারমশাই বেরিয়ে বলল, না, নীরু তো সেই কালকের এসেছিল, আর সকাল থেকে তো নীরু টিউশনই ছিল, আসেও নি। সে কি? কেন বাবা, নীরুর কিছু হয়েছে? না মানে ওকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না বলে শুনলাম, তো আমরা সেই মতো এখনও খুঁজছি। পাড়ার লোক তো চারিদিকে খুঁজতে বেরিয়ে গেছে, আমরাও খুঁজছি, কিন্তু নীরুকে তো পাচ্ছি না খুঁজে। দেখো কোথাও কোনো বন্ধুর বাড়ি গিয়ে উঠেছে হয়তো। ছেলেটা যা দুরন্ত, আর বলে কাজ নেই, ভালো করে পড়াশোনাও করে না। কিন্তু হ্যাঁ, ছেলেটা কিন্তু ভালো কবিতা বলতো। দুর্মশাই, রাখুন তোমার কবিতা। উনি এখন কবিতা নিয়ে পড়েছে, আমরা ছেলেটা খুঁজে পাচ্ছি না। তার মা কান্নার, এই চল 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 চলো 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 চলো, এই বলে আমরা ওখান থেকে সবাই বেরিয়ে পড়লাম। সারা পাড়া তন্ন তন্ন করে খুঁজে, পাশের পাড়া, মাঠ ঘাট, নদীর পাড় খুঁজে কোথাও না পেয়ে নীরুর বাড়িতে গেলাম। গিয়ে বললাম, দাদা কোনো খবর কি কিছু পেলে? নীরুর বাবা তো কেঁদে আকুর, বলল, না ভাই, ছেলেটাকে সকাল থেকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আর সমস্ত পাড়া গ্রাম তোমরা তো খুঁজলে ভাই, ওইটুকু ছেলে বলো তো কোথায় যাবে? আর এখন এই তো রাত গভীরও হয়ে গেছে, কোথায় খুঁজো বলো তো? ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না, আমরা এতগুলো ছেলে আছি। এই চল চল সবাই মিলে দেখি আরও কিছু, প্রত্যেকটা বাড়ি তন্ন তন্ন খুঁজে দেখবো আজকে কোথায় গেছে। ওইটুকু বাচ্চা যাবে বা কোথায়? চল দেখি, বেরিয়ে পড়ি। সব বাড়ি খোঁজা হয়ে গেল, কিন্তু আমরা বিষ খাওয়া বাড়িতে যাইনি। এক বন্ধু বলে উঠল, দাদা বলছি, ওই বিষ খাওয়া বাড়িটাতে তো কেউ যায় না, চলো না ওখানে, যদি ও কোনোভাবে খেলতে খেলতে চলে গিয়ে থাকে তো ওইখানে খুঁজে দেখি। তা তুই ঠিক বলেছিস,
চল তো, চল। কিন্তু দাদা, এত রাতে ওই বাড়িটা তো যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, কেন হবে না? রাত কিরে, আর বিষ খেয়ে মারা গেছে মানে ফ্যামিলি শুদ্ধ এই নয় যে ওরা ভূত হয়ে করে বসে আছে। এত ভয় কিসের? চল চল, আমি তো সঙ্গে আছি, চল। এই বলে আমরা টর্চ নিয়ে চললাম ওই বিষ খাওয়ার বাড়ির উদ্দেশ্যে। চারিদিকে ঝোপঝাড় জঙ্গল, আর চারিদিকে গাছপালা, কোথায় সাপখোপ উপদ্রব থাকতেও পারে। এই বলে আমরা চলতে শুরু করলাম। হঠাৎ সামনে ঝোপটা নড়ে উঠলো, থমকে দাঁড়ালো সবাই। বললো, দাদা ওই দেখো, ওই ঝোপটা কেমন নড়ে উঠলো। হ্যাঁ, টর্চ চালটা ফেল দেখি ওদিকে। টর্চ চালে ফেলে দেখলাম একটা কালো কুকুর ঝোপ থেকে লাফ দিয়ে পালিয়ে যাচ্ছে। নীরু বলল, দাদা ওই দেখো একটা কালো কুকুর। আরে সে ঠিক আছে ভুলু, ও নিয়ে চিন্তা করি না, চল নীরুকে খুঁজতে হবে। ওই বাচ্চাটাকে কোথায় গেল, চল ওই ঘরে ঢুকি। সেই মতো আমরা প্রবেশ করলাম ওই ঘরের মধ্যে। ঘরের মধ্যে ঢুকে দেখলাম, ইস, ঘরটা কি অবস্থা, কি ভয়ঙ্কর হয়ে আছে ওই ঘরটি। চারদিকে মাকড়সার জাল, মাকড়সার ফাঁদ মাথায় জড়িয়ে যাচ্ছে, একদিকে শ্যাওলা বেড়ে পড়ছে, কোথাও কোথাও জল পড়েছে, সেখানেও পিছল হয়ে আছে। আমি বললাম, এই একটু সাবধানে আসিস, ঘরের মধ্যে প্রচন্ড পিছল, আর এখানে সাপ থাকতেও পারে। হ্যাঁ দাদা ঠিক আছে, তোমার সঙ্গেই আছি, চলো। সেই মতো আমরা 4-5 জন ছেলে ঢুকলাম ওই ঘরের মধ্যে। ঘরের মধ্যে ঢুকে দেখি এক সাইডে একটা কান্নার আওয়াজ। কে যেন ঘরের এক কোণে বসে গুমড়ে গুমড়ে কাঁদছে। আমি বললাম, ভবেন, ভবেন, তুই কি শুনতে পাচ্ছিস যেটা আমি শুনেছি? হ্যাঁ দাদা, আমিও শুনতে পাচ্ছি। কে জানো ঘরের কোণে বসে গুমড়ে গুমড়ে কাঁদছে। দাদা চলো বাড়ি চলে যাই। চুপ চুপ, একদম সাউন্ড করবি না, চল আস্তে আস্তে যাই দেখি। আর শোন, তোরা এখানে দাঁড়া, আমি একাই যাব, দেখি ঘরের মধ্যে কি আছে। কি দেখি, ওই ঘুটঘুটে অন্ধকার ঘরের মধ্যে নীরু এক কোণে দড়ি বেঁধে কে যেন ফেলে রেখেছে। ও যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। ইস, পাছে এগুলো কি? কিছু জন্তু জানোয়ারের হাড়, কিছু রক্ত মাংসে মাখা চামড়া, আর কি বিকট একটা কান্নার আওয়াজ ঘরের মধ্যে ঘুমড়ে ঘুমড়ে আসছে। আমি কি ডাকলাম, নীরু, এই নীরু, নীরু। নীরু আমাকে দেখে ভয়ে আঁতকে উঠলো, বললো, কে দাদা, কে তুমি? আরে আমি রমেন, চিনতে পারছি না তো? রমেন কাকু। কাকু, আমাকে এখান থেকে নিয়ে চলো। নীরু সেই কান্নাটি যেন আজও আমার কানে বাজছে। সে কি কান্না! আমরা ওকে কোনো রকম হাতে পায়ে দড়িটা খুলে বাইরে বের করে নিয়ে এলাম। জিজ্ঞাসা করলাম, কিরে বল, তোকে কারা এখানে নিয়ে এসেছিল? তাদের শাস্তি অবশ্যই দেবো আমরা, নাম বল একবার, কারা তারা? নীরু প্রথমে আমার দিকে তাকিয়ে মূর্ছা গেল, চোখে মুখে জল দিয়ে। যখন বেশ 1 ঘন্টা পরে জ্ঞান ফিরল, জিজ্ঞেস করলাম, বল কারা তোরা, কারা ছিল তারা যারা তোকে এই অবস্থা করেছিল? নীরু বলল, কাকু ওরা মানুষ না, ওরা 2টো বাচ্চা কঙ্কাল আর 2টো বড় কঙ্কাল। ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বেঁধে মুখে বিষ দিতে চাইছিল, আমি খাইনি বলে আমাকে কি বারা মারলো। সে কি কঙ্কাল? কঙ্কাল কেন? কঙ্কাল পেলো কোথা থেকে? তুই কি কোনো নাম বলেছে তারা? না, বলল আমরা বিষ খেয়ে মরেছি, তোকেও বিষ খাইয়ে মারবো। ঠিক আছে ঠিক আছে, চুপ কর চুপ কর। আমরা সবাই হতভঙ্গ হয়ে গেলাম। সে কি
এই বিষ খাওয়া বাড়িতে আজও আত্মা আছে। সে রাতের কথা আমি আজও ভুলতে পারিনি। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। এতক্ষণ শুনলেন বিষ খাওয়া আত্মা গল্পটি। যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন। নমস্কার।